বন্ধুরা, আমি এখন আছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। আপনারা জানেন যে ইন্ডিয়ান মিউজিয়াম ভারতের সবথেকে ভারতীয় সংগ্রহশালা সবথেকে পুরনো এবং বৃহত্তম সংগ্রহশালা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা 1814 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইংরেজরা এই কলকাতাতে এই ইন্ডিয়ান মিউজিয়াম স্থাপন করেছিল। এটা কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত। তখন তখন ভারতবর্ষ শাসন করতে ইংরেজরা, তারাই কিন্তু এই বৃহত্তম মিউজিয়ামটা তৈরি করেছিল। এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম পুরাতত্ত্ব, শিল্পকলা, নৃতত্ত্ব এবং জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে শুরু করে বহু ধরনের জিনিসকে সংরক্ষণ করা হয়েছে এবং সেগুলোকে মানে দেখার মতো দারুণ জিনিস। চলুন আমরা ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে এখন প্রবেশ করব। এটা ইন্ডিয়ান মিউজিয়ামের এই যে সাদা বিল্ডিংটা, এই মাঝখানে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে। এই বিশাল বড় সাদা বিল্ডিং, এই জায়গাটা একটা ফাঁকা রয়েছে। আর এইগুলো হচ্ছে এরকম করিডোর, এই করিডোরের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব। আর এগুলো পুরোনো সব অ্যান্টিক মূর্তিগুলো মানে পাশে রয়েছে, দেখবার মতন আর কি। এখন আমরা যাচ্ছি জুলজিক্যাল গ্যালারি ইকোসিস্টেমে। এটা হাই অল্টিটিউড আলপাইন। দেখুন, ফরেনাররাও কিন্তু এখানে এসেছে। জায়গাটা কিন্তু মানে ইম্পর্টেন্স আমরা বুঝতে পারবেন। বিশাল বড় ইম্পর্টেন্ট জায়গা এটা। অনেক ধরনের সব প্রাচীন জিনিসপত্রকে, প্রাণীবিদ্যা, এগুলোকে সব মানে সংরক্ষণ করা হয়েছে। স্ক্রাবল্যান্ডে এই ধরনের প্রাণীগুলো থাকে। এটা হচ্ছে ডেজার্ট বা মরুভূমিতে এই ধরনের প্রাণীগুলো থাকে। এগুলো হচ্ছে মরুভূমির প্রাণী। মরুভূমির একরকম ইঁদুর, মরুভূমির এটা হচ্ছে মরুভূমিতে এই ধরনের হরিণগুলো থাকে। এটা হরিণেরই একটা প্রজাতি আর কি। এটা হচ্ছে কি গ্রাসল্যান্ড, মানে যেগুলো ঘাস, যেখানে ঘাস, জল, এই ধরনের জায়গাগুলোকে এই ধরনের প্রাণীগুলো থাকে। এরপরে আমরা যাচ্ছি দ্য ওয়ার্ল্ড অফ ইনভার্টিব্রেটস। এটা কি জিনিস গো? এটা কোথায় এলাম আমরা? সামুদ্রিক প্রাণী, সামুদ্রিক সব জিনিসপত্র এখানে এসছে। ওয়ান্ডার্স ইন নেচার্স, মানে সমুদ্রের তলায় যেসব জিনিসগুলো থাকে সেগুলো আমরা দেখছি। হানিবি, এটা হচ্ছে মানে কোরাল, তাই তো? এটা কি? হাইড্রোথার্মাল ভেন্টস। এই জায়গাটা আছে অ্যামেজিং ফ্যাক্টস অ্যাবাউট স্টার ফিশ। এখানে সমস্ত স্টার ফিশের স্যাম্পেলগুলো দেওয়া আছে। কত ধরনের স্টার ফিশ হয়। কেমন লাগছে বাবু? এটা কি দেখছি? এটা হচ্ছে টেরেস্ট্রিয়ান ইনভার্টেব্রেটস। হ্যাঁ, বড় বড় সব পোকাগুলো। হ্যাঁ, রিয়েল পোকাগুলো, স্কালগুলো এখানে মনে হচ্ছে রিয়েল পোকাগুলোকে করেছে না বাবু? রিয়েল পোকাগুলোকে এগুলো কী করেছে, মানে প্রিজার্ভ করা হয়েছে। বিভিন্ন ধরনের জিনিসগুলো, এগুলো কিন্তু বেশিরভাগই অরিজিনাল, সেগুলোকে প্রিজার্ভ করেছে। ফাঙ্গাল গ্রোথ, বিভিন্ন ধরনের ইনসেক্ট, প্রাণী, এখানে বিভিন্ন ধরনের যে ইনসেক্টগুলো এখানে দেখানো হয়েছে, প্রজাপতি থেকে শুরু করে সমস্ত ধরনের ইনসেক্টগুলো এখানে রয়েছে। এটা তো আমরা জানি আরশোলা, হরিণ, আরশোলা। এই জায়গাটায় হচ্ছে ওই
মানে সমুদ্রের তলায় যেগুলো থাকে সেই ধরনের প্রাণীগুলো দেখানো হয়েছে। ওয়ার্ম, বিভিন্ন কৃমিগুলো। কোরাল, এটা খুব দেখবার মতন, মানে সমুদ্রের তলাল যে কোরালগুলো থাকে, বিভিন্ন ধরনের কোরালগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। কত ধরনের কোরাল হতে পারে এবং কালারগুলো সব আলাদা আলাদা, বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন ধরনের সাইজ। এটা হচ্ছে স্পটেড সি হর্স। ওরে বাবা, পুরো ঘোড়ার মতন মাছটা দেখতে। এটা কি মাছ? ইল মাছ। এটা হচ্ছে ইল মাছ। ইল মাছটা এরকম ব্যাটফিশ, বিভিন্ন সামুদ্রিক মাছ। এটা তো আমরা সবাই জানি পমফ্রেট মাছ। এরপরে আমরা যাচ্ছি টেক্সটাইল, বয়ন শিল্প। এখানটা কি আছে দেখা যাক। এখানে সব বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মূর্তি, আর্ট, ক্রাফট, এই জিনিসগুলো রয়েছে এখানে। দারুণ দারুণ সব দেখার মতন। খুব পুরনো পুরনো মূর্তি, অনেক দিনের পুরনো সব মূর্তি। এটা একটা অপরূপা নারী মূর্তি। এই নারী মূর্তিটি মধ্যপ্রদেশের চান্দেল্য ও পূর্ব ভারতে উড়িষ্যা শিল্পকলার পরিচয় বহন করে। এই মূর্তিগুলো বিভিন্ন ভঙ্গিমা অভিব্যক্তিতে উদ্ভাসিত। এখন আমরা যাচ্ছি আর্কিওলজি, পুরাতত্ত্ব বিভাগে আমরা প্রবেশ করছি। বিভিন্ন পৌরাণিক জিনিসপত্রগুলো এখানে রয়েছে। অত্যন্ত পুরনো বিভিন্ন রকম মূর্তিগুলো এখানে রয়েছে। শিব ঠাকুরের মূর্তি এটা। এবারে আমরা ওই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জীবাশ্ম গ্যালারিতে প্রবেশ করছি। অমেরুদণ্ড জীবাশ্ম গ্যালারিতে আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে জীবাশ্ম গ্যালারি, বিশাল বড় এরিয়া। বিভিন্ন জীবাশ্মগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে। এটা বড়, একটা বিশাল বড় মানে কচ্ছপের জীবাশ্ম। এটা হচ্ছে 24 কোটি থেকে 20 কোটি বছর পূর্বেকার প্রাণীর জীবাশ্ম, ফসিল অফ অ্যানিমেলস। কয়েক কোটি কোটি আগেকার প্রাণীর জীবাশ্ম এগুলো। বিভিন্ন প্রাণীর জীবাশ্ম, কোটি কোটি বছর আগেকার বিভিন্ন প্রাণীর দেহের অংশ আর কি, জীবাশ্ম। হ্যাঁ, একদম সেই কর্নারে ডাইনোসরের ফসিল আছে, ঠিক আছে? চলো চলো। এটা হচ্ছে ফসিল প্ল্যান্ট, লোয়ার গন্ডোয়ানা ফসিল প্ল্যান্ট। 28 থেকে 24 কোটি বছর আগেকার পূর্বেকার উদ্ভিদের জীবাশ্ম এগুলো। কার্বনিফেরাস যুগ শুরু হয়েছিল আজ থেকে 36 কোটি বছর আগে। সেই সময়কার যে জীবাশ্মগুলো এখানে রয়েছে। উত্তর আমেরিকার, ইউরোপের নানা জায়গা থেকে এইসব ধরনের উদ্ভিদ, ফার্ন, সিড ফার্ন, বিশাল
লেপিডন্ড্রোডন, সিজেলারি গাছ এবং এই বনস্পতিদের বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছিল কয়লার স্তর। এটা হচ্ছে ডাইনোসরদের জীবাশ্ম, এগ অফ ডাইনোসর। এটা হ্যাঁ দারুণ জিনিস। ডাইনোসরদের আদেশ না, ডাইনোসরদের যে ডিম এরকম ছিল, এগ অফ ডাইনোসর। অন্যান্য সরীসৃপদের মধ্যে ডাইনোসররাও ডিম পারত। ডাইনোসরদের ডিম এরকম ছিল, বা এটাই হচ্ছে মনে হয় সেই ধরনের ডাইনোসরদের একটা ডিম। দেখুন কত ফরেনারও এসছেন এখানে। সত্যি দেখবার মতন দারুণ দারুণ সব জিনিস। প্রোটোজোয়া, বিভিন্ন ধরনের যে প্রোটোজোয়াগুলো এখানে রয়েছে, হার্মফুল প্রোটোজোয়া, এগুলো হার্মফুল প্রোটোজোয়া। হিউম্যান বডিতে এই প্রোটোজোয়াগুলো থাকে। ম্যালেরিয়ার যে মানে প্রোটোজোয়া মানে কি ব্যাকটেরিয়া, তাই তো? এই জায়গাটা রয়েছে স্টোরি অফ জু। পাট কীভাবে কাটা হয়, সেখান থেকে কীভাবে পাট গাছে বিভিন্ন দ্রব্য বানানো হয় সেগুলো এখানে দেখানো হয়েছে। প্রথমে দেখুন এখানে পাট গাছগুলো চাষ করা হয়েছে। পাট গাছগুলো এই ভদ্রলোক চাষ করছেন, মডেলের মাধ্যমে দেখা হয়েছে। তারপরে গাছগুলো বড় হয়ে গেলে কাটা হচ্ছে। কাটার পর এগুলোকে মহিলারা এই পাট গাছগুলোকে মানে বিভিন্ন রকমভাবে আঁশ ছাড়াচ্ছেন, পাটের আঁশ ছাড়িয়ে এটাকে রেডি করছেন। তারপরে এই ধরনের একটা প্যাকাটি, যাকে বলা হয় প্যাকাটি বানানো হচ্ছে। তারপরে আস্তে আস্তে করে এগুলোকে শুকানো হয়, রোদে এইভাবে শুকানো হয়। শুকানোর পরে তারপরে এখানে মার্কেটে যাওয়ার জন্য এগুলো যেগুলো পাটের দড়ি বলি, এটাকে ওজন করা হচ্ছে। ওজন করার পর যে গরুর গাড়িতে করে, তখনকার দিনে গরুর গাড়িতে করে এটা কিন্তু মার্কেটের দিকে যাচ্ছে। তারপরে এখানে মার্কেটে যাচ্ছে, তারপরে গরুর গাড়ি তা বিভিন্নভাবে চারদিকে ছড়িয়ে যাচ্ছে এবং গোডাউনে এটাকে সংরক্ষণ করা হচ্ছে। জুট গোডাউন, এক্সপোর্ট জুট বাই রেল। এটা হচ্ছে আগেকার সময় রেলে এই জুটগুলোকে মানে এক্সপোর্ট করা হতো। এটা হচ্ছে মানে পাটের প্রথম থেকে চাষের শুরু থেকে শেষ অবধি কীভাবে এক্সপোর্ট করা হয় তার একটা মানে চিত্র তুলে ধরা হয়েছে। কোটি কোটি বছর আগেকার যে প্রাণীদের জীবাশ্ম, প্রায় 14 থেকে 6 কোটি বছর আগেকার যে প্রাণীদের জীবাশ্ম এখানে সংরক্ষণ করা হয়েছে। এটা কি করা হয়েছে গো? কাঠের গুঁড়ি দিয়ে একটা জিনিসকে কাট করা হয়েছে। বিভিন্ন রকমের কাজ করা, দেখুন। এটা একটা অনেকটা খোলা জায়গা আছে। এই সাদা বড় বিল্ডিংটার মাঝখানে অনেকটা খোলা জায়গা। এটা কি? তেরাই গ্রাসল্যান্ডে এগুলো থাকে আর কি, এই ধরনের প্রাণী। এটা হচ্ছে মেরিন ইকোসিস্টেম, বিভিন্ন ধরনের ফসিলগুলো আছে। ম্যানগ্রোভ ফরেস্ট। তো সুন্দরবনের জঙ্গলে এই ধরনের প্রাণীগুলো থাকে। এটা বাঘ, এটা হচ্ছে একটা শুয়োর, এই ধরনের পাখি। হরিণ,
এটা এটা হচ্ছে পোলার ভল্লুক। কোনটা এটা? ওইটা কি লেখা আছে দেখো, অসেলট, বন্য বিড়াল টাইপের নাকি? হ্যাঁ বলো 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 না, তুমি বলো। জায়ান্ট এন্টেইটার, বাগরোল, বাগরোল ঠিক বলেছে। হ্যাঁ এটা একটা বাগরোল মনে হচ্ছে। পিলোসা, জায়ান্ট এন্টাইটার। ওয়ালবি, এটা একটা ওয়ালবি, ক্যাঙ্গারু। এই পাশটায় আমরা যেটা দেখতে পাচ্ছি সব বিভিন্ন ধরনের প্রাণী। এটা হচ্ছে ডলফিন, এটা একটা টাইপের ডলফিন। এগুলো বিভিন্ন টাইপের ডলফিনগুলো এখানে রাখা রয়েছে। ক্যাপিবারা, সিল, এটা হচ্ছে রিংগেট সিল, রিংড সিল, এটা একটা সিল। উপরে আছে কোটি, আই। এখানে এই পাশটা এটা কি? এটা হচ্ছে একটা সিল, নর্দার্ন ফার সিল। বিশাল বড় এই মডেলটা, বিশাল বড়। আর এই যে এই পাশের যে সিলটা, মানে আমি বলে বোঝাতে পারছি না কত বড় এই সাইজটা। বিশাল বড় একটা ওয়ালরাসের একটা প্রিজার্ভ করা হয়েছে একটা বডিকে। আর এই পাশটায় হচ্ছে স্কাল, এটা মানুষের স্কালগুলো এখানে রাখা হয়েছে। সম্ভবত এগুলো অরিজিনাল স্কাল, কিন্তু বিভিন্ন সময়ের মানুষের যে বিবর্তন ঘটেছে সেটা এখানে দেখানো হয়েছে। প্রথমে এটা থেকে আস্তে আস্তে করে এই বিবর্তনগুলো এখানে পরপর করে এই আমরা হচ্ছে এটা লাস্ট, মানে বর্তমান আমরা যে মানুষ সেটা হচ্ছে এটা। এখানে হচ্ছে ওরাংওটাগুলো যেগুলো আছে, গরিলাগুলোর পরপর বিভিন্ন ধরনের এখানে প্রিজার্ভ করা হয়েছে, বিভিন্ন ধরনের গরিলা। এরপরে এই জায়গাটা রয়েছে এশিয়ান টাপির, এটা হচ্ছে এশিয়ান টাপির। তারপরে রয়েছে আনোয়া, বাফেলো, মানে গরু টাইপের আর কি। এটা কি? এটা হরিণের মতো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে তো জেব্রা, এটা তো আমরা জানি জেব্রা। আর এটা হচ্ছে রাইনোসোর বা গন্ডার, এটা একটা গন্ডারের মডেল রাখা হয়েছে। এগুলো কিন্তু সবই অরিজিনাল, কোনো না কোনো সময় এটাকে বিভিন্নভাবে প্রিজার্ভ করা হয়েছে। এটা হচ্ছে টাইগার, বাঘ, এটা একটা বাঘ, এটা এক ধরনের বাঘ। এটা হচ্ছে লায়ন, সিংহ। এরপরে যেটা আমরা দেখছি হাতির মূর্তি রাখা হয়েছে। এটা একটা বিশাল বড় গন্ডার। এগুলো হরিণের মূর্তি রাখা হয়েছে। এটা বিয়ার, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ব্রাউন বিয়ার, স্লথ বিয়ার। এটা দেখুন স্লথ বিয়ার। এটা মনে হয় বাগরোল টাইপের কিছু একটা প্রাণী। এখানে হচ্ছে লায়ন, মানে সিংহের মূর্তিটা রাখা হয়েছে। সিভেট, লার্জ ইন্ডিয়ান সিভেট। এদিকেও সব বড় বড় স্কালগুলোকে এখানে প্রিজার্ভ করা হয়েছে। স্কেলিটন অফ ইন্ডিয়ান রাইনোসোর। এখানে বানর, হনুমান, এই ধরনের এগুলো সব রাখা হয়েছে। ওয়াইল্ড বোর,
এখানে হরিণ, বিভিন্ন ধরনের হরিণগুলোকে রাখা হয়েছে। এবার আমরা বোটানিক্যাল গ্যালারিতে যাচ্ছি, বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্টগুলো আমরা দেখব। এটা তো আমরা জানি কুমড়ো বোধ হয়, কাঁঠাল, কুমড়ো, হ্যাঁ কুমড়ো, বেগুন, এটাও এক ধরনের কুমড়ো। এটা হচ্ছে স্পাইসেস অ্যান্ড কন্ডিমেন্টস। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এটা তো আমরা জানি তেঁতুল। এটা কি সিডস বলো তো? এটা একটা ম্যাড্রাস থ্রন সিডস। এটা হচ্ছে ছোলা, এটা তো আমরা জানি ছোলা। তাল গাছের এটা হচ্ছে সিড। এটা হচ্ছে সাপলা। এটা কি? জাভাসা। পেয়ারা এটা হচ্ছে গুয়াভা, পেয়ারা বীজগুলো আর কি। এটা হচ্ছে সিড, হর্স বিন, র্যাডিস, মূলো। এইদিকে হচ্ছে লেমন ড্রাম ম্যাঙ্গো, এটা নাট নেই, জাতি ফল, সব নাট নেই। এটা হচ্ছে জাতি ফল। অনেক বড়, এটা গুলা অনেক বড় আছে না? এটা গুলা হবে। ফুড প্রোডাক্ট, ট্রপিক্যাল ফ্রুটস, এগুলো আমাদের দেশীয় ফ্রুটগুলো আর কি। জায়গাটা ভীষণ বড়, সবগুলো মানে বলা সম্ভব নয়, অনেক সময় লাগবে এবং অনেক কিছু দেখার আছে। বিভিন্ন ধরনের মেডিসিনাল প্ল্যান্ট, তার লিভস, তার বিভিন্ন রকম প্রোডাক্ট আছে দেখার মতন জিনিসগুলো। এখানে দেখতে পাচ্ছি একটা পাটের তৈরি দুর্গা মূর্তি। দেখুন, পাটের তৈরি দুর্গা মূর্তি, এটা খুব সুন্দর করে এটা বানানো হয়েছে। সিল্ক ইন্ডাস্ট্রি, সিল্কের বা পশম, রেশম শিল্পের বিভিন্ন জিনিসগুলো এখানে রয়েছে। এটা হচ্ছে তাজমহলের একটা মডেল, দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা হাতির দাঁত দিয়ে তাজমহলের এই মডেলটা বানানো রয়েছে। দেখুন কি অপূর্ব সুন্দর, এই দেখুন। এটা হচ্ছে মডেল অফ তাজমহল, মুর্শিদাবাদ থেকে এটা কালেক্ট হয়েছিল 19 শতকে। গজদন্ত মানে হাতির দাঁত দিয়ে তাজমহলের একটা সুন্দর প্রতিরূপ।